দর্শক শ্রোতা, মার্চ ফর গাজাতে আমরা অবস্থান করছি। লাখো কোটি জনতার ঢল নেমেছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের বহু পূর্বে আমরা অলরেডি আবদ্ধ হয়ে যাচ্ছি, আর সামনে যাওয়া সম্ভব হচ্ছে না। লক্ষ কোটি জনতা কিন্তু এখন সংযুক্ত হয়েছে বাংলাদেশের এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, কিন্তু নারায়ে তাকবীর স্লোগানে বাংলার লাখো কোটি জনতা কিন্তু আজকে ফুঁসে উঠেছে বিশ্ববাসীকে জানাতে। বিশ্ববাসীকে আজকে একটি মেসেজ দিতে চাচ্ছে। আজকে যে যুক্তরাষ্ট্র আমেরিকার ইন্ধনে ফিলিস্তিনের উপর বর্বর অত্যাচার, ইসরায়েল বর্বর অত্যাচার ফিলিস্তিনের উপর যে চাপিয়ে দিয়েছে, যে ফিলিস্তিনের নারী পুরুষ এবং যুবক যুবতী সব ধরনের ফিলিস্তিনিবাসীদেরকে যেভাবে তাদের উপরে বোমান হামলা করে তাদেরকে লাশ বানিয়েছে, লাশের পর লাশ বানিয়েছে, এই সমস্ত বর্বরের বিরুদ্ধে আজকে কিন্তু বাংলার জনতা বসে উঠেছে। আজকে দেখা দিয়েছে বাংলাদেশের মানুষ, বিশ্বকে দেখাতে চাচ্ছে, হে বিশ্ববাসী, হে কাফের, হে সম্প্রদায়, এই ইহুদি নাসারা, তোরা কিন্তু মনে করিস যে মুসলমান কিন্তু মরে গেছে, বরং মুসলমান এখনো জীবিত। মুসলমান কিন্তু এখনো জীবিত। ফিলিস্তিন ধ্বনিতে মুখরিত হচ্ছে আজকে সোহরাওয়ার্দীর প্রাঙ্গণ এবং এর আশপাশ যত এলাকা রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আজকের এই সমাগম। মানুষ আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এক বহিঃপ্রকাশ আজকের এই আয়োজন। লাল পতাকা, লাল সবুজের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা কিন্তু আজকে মানুষের হাতে কিন্তু এসে জমা পড়েছে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর স্লোগানে কিন্তু মুখরিত আজকে এই জনপদ। তো আপনারা দেখতে থাকুন, আমরা আছি আপনাদের পাশে সাথে। আপনারাও দেখুন আজকে কি অবস্থা আজকের। মুসলমান কিন্তু এক শরীরের নেই মুসলমান। শরীরে কোনো অঙ্গ যদি ব্যথা হয় তাহলে সমস্ত মুসলমান কিন্তু ব্যথিত হয়ে যায়। এরই বহিঃপ্রকাশ, এরই প্রমাণ আজকের এই ভিডিও, আজকের এই এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি।